সম্মানিত দিন মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা অবগত আছেন, আমরা প্রায় 6 মাস যাবৎ করোনা ভাইরাসকে লক্ষ্য করে পবিত্রতা সহ সালাতের আলোচনা করে আসছি। আমরা এতে বলতে চেয়েছি, জুমার দিন 20 জন মিলে সালাত আদায় করে করোনা ঠেকানো যাবে না। অক্তিয়া মসজিদে 5 জন মিলে সালাত আদায় করে করোনা ঠেকানো যাবে না। মাস্ক পরে সালাত আদায় করে করোনা ঠেকানো যাবে না। 3 ফুট দূরে দূরে দাঁড়িয়ে সালাত আদায় করে করোনা ঠেকানো যাবে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে পবিত্রতা অর্জন করলে আল্লাহ তাআলা নিজ দয়ায় মানুষকে করোনা ভাইরাস থেকে রক্ষা করবেন আশা করা যায়। এতে আমরা আরও বলেছি যে করোনা ভাইরাস মহামারী নয়। মহামারীতে মানুষ সংখ্যায় বেশি মারা যায়, অল্প সময়ে মারা যায়। তাতে দেশভিত্তিক লক্ষ লক্ষ হতে পারে, হাজারো হাজারো হতে পারে। যদি তা মহামারী হয় তাহলে মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে তা রহমত। যদি তা মহামারী হয় তাহলে মুসলিম মারা গেলে শহীদের মর্যাদা পাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাদিস বুখারী মুসলিম। আমরা বলতে চেয়েছি, করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোঁয়াচে রোগকে নাকচ করেছেন। তিনি বলেছেন, লা ইউযি শাইউন শায়া, কোনো কিছুকে অতিক্রম করে যেতে পারে না। তিনি বলেন, লা ইউযি শাইউন শায়া, কোনো কিছু অতিক্রম করে যেতে পারে না। তিনি বলেন, লা ইউযি শাইউন শায়া, কোনো কিছু অতিক্রম করে যেতে পারে না। পল্লীর একজন বেদুইন সাহাবী দাঁড়িয়ে বললেন, আল্লাহর নবী, একটা উটকে চুলকুনি ঘা হলে সব উটে ছড়িয়ে পড়ে, ছোঁয়াচে রোগ আছে বলে আমরা মনে করি। তিনি বলেন, তাহলে বলো প্রথমটাই কিভাবে হলো? তখন পল্লীর মানুষ চুপ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, ইন্নাল্লাহা খালাকা কুল্লা নাফসিন ওয়া কাতাবা হায়াতাহা ওয়া মাউতাহা ওয়া রিজকাহা ওয়া মাসাইবাহা। আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন তার রুজি, লিখে দিয়েছেন তার বিপদ আপদ, রোগ বালা ব্যাধি। সেই দিন যদি করোনা লেখা থাকে তাহলে পৃথিবীর যেখানেই থাক না কেন, পাথরের মধ্যে যদি ঢুকে থাকে তবুও তাকে করোনা হবেই হবে। এরই নাম তাকদীর, এরই নাম ইসলাম। আমরা এটাকেই জাতির সামনে জোরালোভাবে পেশ করার চেষ্টা করেছি। আমরা বলেছি যে 3 ফুট দূরে দাঁড়ানোর বৈধতা অতদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে না আসছেন আর না বলছেন যে 3 ফুট দূরে দাঁড়ানো যাবে। যেহেতু তিনি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবে না, কাজেই আর কোনোদিন 3 ফুট দূরে দূরে দাঁড়ানোর বৈধতাও হবে না, সারা পৃথিবীর মানুষ বললে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দাঁড়ানোর ব্যাপারে যত কঠোরতা আরোপ করেছেন, যত বিবরণ পেশ করেছেন, ধর্ম হিসাবে আর কোন জায়গায় তিনি এত বলেছেন তা কোরআন হাদিসে বোঝা যায় না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলেছি হয়তোবা করোনা ভাইরাস বালা বিপদ মুসিবত হতে পারে। তাহলে বালা বিপদ মুসিবতের সময়
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি পদ্ধতি অবলম্বন করতে বলেছেন। তাতে তিনি নফল সালাত আদায় করতে বলেছেন, দোয়া প্রার্থনা করতে বলেছেন, জিকির আজকার তাসবিহ তাহলিল করতে বলেছেন, ক্ষমা প্রার্থনা করতে বলেছেন, দান করতে বলেছেন। মর্মে আমরা 2 রাকাত সালাত আদায় করে জিকির প্রার্থনা করে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য দিনী মুসলিম ভাই বোনকে অনুরোধ জানিয়েছি। মর্মে আমরা বলেছি আপনারা 2 রাকাত সালাত আদায় করুন, মর্মে বলেছি নফল সালাত আদায় করুন, মর্মে বলেছি আপনারা নফল সালাতের গুরুত্ব বুঝুন, ফরজ সালাতের গুরুত্ব বুঝুন। মর্মে আমরা বিগত জুমায় সালাত আদায় করেছি, সালাত আদায় করতেই হবে। আজকের আলোচনা নির্ধারিত সময়ে সালাত আদায় করতে হবে। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক 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 বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। পৃথিবীর মানুষ, যখন তোমরা রাতে সালাত আদায় করছো, রাতের সালাত যখন তোমাদের শেষ হয়ে যাবে, তখন তোমরা আল্লাহকে ডাকো বসে, দাঁড়িয়ে, শুয়ে, যেভাবে সম্ভব, যেভাবে সহজ আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো। ফাইদা মা'নান্তুম, যখন তোমরা নিরাপত্তা লাভ করবে, শান্তি লাভ করবে, ডাকতে ডাকতে প্রশান্তি বুঝতে পারছো, তখন ফাকিমুস সালাতা, ফরজ সালাত আদায় করো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত নির্ধারিত সময়ের উপরে রয়েছে। মানুষ তার আগে পরে করতে পারে না। 5 ওয়াক্ত সালাত মানুষকে নির্ধারিত সময়ে আদায় করতে হবে বলে আল্লাহ তাআলা আদেশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আমি একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল কি? কোন কাজ তার নিকটে সবচেয়ে পছন্দনীয়? এইটা আমার জিজ্ঞাসা। তিনি উত্তরে বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সালাত তার নির্ধারিত সময়ে, সালাত তার প্রথম সময়ে আদায় করতে হবে। এই আমলটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ। বলতো, আমি বললাম, সুম্মা আইয়ুন, আল্লাহর নবী, এরপরে আল্লাহর কাছে পছন্দনীয় কাজ কোনটি? তখন তিনি বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো আচরণ করা, এইটি হচ্ছে আল্লাহর নিকটে দ্বিতীয় পছন্দনীয় কাজ। বলতো, সুম্মা আইয়ুন, তারপরে আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, এরপরে আল্লাহর নিকটে পছন্দনীয় কাজ কোনটি? তখন আল্লাহ রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দ্বীনকে উঁচু করার জন্য আল্লাহর পথে নেমে যাওয়া হচ্ছে তৃতীয় কাজ হিসাবে, কাজ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। সম্মানিত দ্বীনী ভাই বোন, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতকে তার নির্ধারিত সময়ে আদায় করাকে আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয় কাজ বলে উল্লেখ করেন। হাদিস বুখারী মুসলিম। পৃথিবীর সকল দ্বীনী ভাই বোনকে সালাত তার নির্ধারিত সময়ে এবং প্রথম সময়ে আদায় করার জন্য অনুরোধ রইল। ইয়াসার ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালতু আনা ওয়া আবি আলা আবি বারজাত আল আসলামী, আমি এবং আমার পিতা আবু বারজা আসলামের নিকটে গেলাম। ফাকাল আল্লাহু আবি, আমার পিতা তাকে বললেন, কাইফা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লিল মাকতুবাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করতেন, সালাতের সময় সম্পর্কে একটু বলুন। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লিল হাজিরা আল্লাতী তাদুনাহাল উলা,
হিনা তাদহাদুস শামস, তিনি জোহরের সালাত আদায় করতেন। হাজিরার সালাত আদায় করতেন। তিনি জোহরের সালাত আদায় করতেন যখনই সূর্য ঢলে যেত। ওয়াইসাল্লাসরা, তিনি আসরের সালাত আদায় করতেন এমন সময়ে যে সুম্মা ইয়ারজিউ আহাদুনা ইলা রাহালিহি ফি আকসাল মদিনা ওয়াশ-শামসু হায়া, আমাদের কোনো ব্যক্তি আসরের সালাত আদায় করার পরে তার অনেক দূরে বাড়ি চলে যেত সেখানে, তখনও সূর্য পূর্ণ জীবিত। বিবরণ পরে আরো আসবে। তিনি বলেন নাসিতু বিল মাগরিব, মাগরিবের ব্যাপারে তিনি কি বলেছেন তা আমি ভুলে গেছি। তিনি বলেন তবে তিনি পছন্দ করতেন এশার সালাত রাতের 3 ভাগের 1 ভাগ পার হয়ে যাওয়ার পরে আদায় করা। সাধারণত 10টা, 10:30, 11টা এরকম সময়ে তিনি এশার সালাত আদায় করা পছন্দ করতেন। ওয়ায়ানফাতিলু মিন সালাতিল গাদাতে, ফজরের সালাত আদায় করে যখন তিনি ফিরে যেতেন, ইয়ারফুর রাজুলু জালিসাহু, পাশে যে বসে আছে তাকে ভালো করে দেখলে চিনতে পারত যে আমার পাশে কে বসে আছে। ফজরের সালাত আদায় এই সময়ে তিনি করতেন। তিনি বলেন ওয়ায়াকরাহুন নাওমা কাবলাহা ওয়াল হাদিসা বাদাহা, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন আর এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। ওয়ায়াকরাউ বিসিত্তিনা ইলাল মিয়া, তিনি ফজরের সালাতের 2 রাকাতে 60 থেকে 100 আয়াত পর্যন্ত পড়তেন। কোন সময় 60, 70, 80, 90, 100 এর মাঝে তিনি থাকতেন পড়ার ব্যাপারে। তিনি এতে বলতে চাইলেন ফজরের সালাত কত লম্বা ছিল। তিনি বলতে চাইলেন ফজরের সালাত কখন হতো, অন্ধকারেই হতো। যদিও পৃথিবীর হাজারো লক্ষ মুসলিম দিনী ভাই বোন ফজরের সালাত আদায় করছেন সূর্য ওঠার সময়। কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করবেন তা আল্লাহই ভালো জানেন। সম্মানিত দিনী ভাই বোন, মুহাম্মদ ইবনে আমর ইবনে আল হাসান আল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি বলেন, সালনা আব্দুল্লাহ ইবনে উমর, আমরা আব্দুল্লাহ ইবনে উমরকে জিজ্ঞাসা করেছিলাম আন সালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের সালাত সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের সময় সম্পর্কে আমরা জিজ্ঞাসা করেছিলাম। তাতে তিনি বলেছিলেন যে ইসল্লি দোহরা বিল হাজিরা, সূর্য ঢলার সাথে সাথে তিনি জোহরের সালাত আদায় করতেন। ওয়া ইসল্লিল আশরা ওয়াশ-শামসু মুত্তাফিয়া, আসরের সালাত আদায় করতেন তখন সূর্য অনেক উপরে। ওয়াল মাগরিবা ইদা ওয়াজাবাত, সূর্য ডুবার সাথে সাথে তিনি মাগরিবের সালাত আদায় করতেন। ওয়াল ইশা এদা হাজারা এদা কাসরান নাস আজ্জালা, মানুষ বেশি হলে তাড়াতাড়ি এশার সালাত আদায় করে নিতেন। ওয়াইন কাল্লু আখারা, আর যদি মানুষ কম থাকতো তাহলে একটু দেরি করতেন, আরো সবাই এসে যাক তারপরে সালাত আদায় করা হবে। এই বুখারী মুসলিমের হাদিসের এই অংশে বলতে চাচ্ছি যে সালাত মানুষ সুন্নাত শুরু করেছে অনেকেই, তখনই নির্ধারিত সময় আছে বলে 1 মিনিট, হাফ মিনিট আগে পিছে করা যাবে না, এটাও অন্যায়।
আর লাল বাতি জ্বালিয়ে দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতির উপরে একটা কঠোর আঘাত করা হয়েছে। পৃথিবীর সকল দ্বীনি মুসলিম ভাই বোনকে জোরালো ভাবে অনুরোধ করা যাচ্ছে যে লাল বাতি জ্বালিয়ে মানুষকে সুন্নাত সালাত আদায় করা থেকে বিরত থাকা থেকে আপনি বিরত থাকুন। সকল দ্বীনি ভাই বোনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মেনে চলার জন্য জোরালো ভাবে অনুরোধ জানাচ্ছি। যখন এশার সালাতে মানুষ বেশি হতো তখন তিনি তাড়াতাড়ি পড়ে নিতেন, মানুষ কম হলে বেশি হওয়ার আশায় তিনি দেরি করতেন। হাদিস বুখারী মুসলিম। অতএব বাতি জ্বালিয়ে মানুষকে সালাত আদায় করা থেকে বিরত রাখার কোনো প্রশ্নই আসে না। এটা একটা নোংরা নীতি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতির সম্পূর্ণ বিপরীত। সম্মানিত দ্বীনি ভাই বোন, অশুভা বেগালাসিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাত আদায় করতেন অন্ধকারে। সালাত শেষ হয়ে গেছে, তখনও অন্ধকার ছেয়ে আছে, এই সময়ে তার সালাত শেষ হতো। আমরা দেখছি অনেক জায়গায় প্রায় মসজিদে সালাত শেষ হচ্ছে, তখন সূর্য উঠে উঠে। হাদিস এক, কর্ম আরেক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাইতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযহায়ের, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জোহরের সালাত আদায় করেছি। সাজাদনা আলা সিয়াবিনা ইত্তিকাল হাররে, আমরা রোদ্রের তাপ থেকে বাঁচার জন্য কাপড়ের উপরে সিজদা করতাম। হাদিস বুখারী মুসলিম। তাহলে জোহরের সালাত কত আগে হতো? যখন মাটি গরম আছে, যখন মেঝে গরম আছে, এই মেঝের উপরে কপাল রাখা যায় না, তাই আমরা কাপড় রেখে কাপড়ের উপরে সিজদা করতাম গরম থেকে বেঁচে থাকার জন্য। এ কথা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শিদ্দাতাল হাররে ইজাস্তাদাল হাররু ফাবরিদু বিসসালাহ, যখন রৌদ্র খুব বেশি হবে তখন তোমরা সালাত একটু দেরি করে ঠান্ডা করে আদায় করো। অন্য এক বর্ণনায় তিনি বলেন, ফাইজা ইস্তাদাল হাররু, যখন রৌদ্র খুব বেশি হয়ে যাবে, ফাবরিদু বিজোহরে, তখন তোমরা জোহরের সালাতটি একটু দেরি করে ঠান্ডা অবস্থায় আদায় করো। ফাইন্না শিদ্দাতাল হাররে মিন ফাইহি জাহান্নাম, নিশ্চয় খুব রৌদ্রের অবস্থা হচ্ছে জাহান্নামের ভাপ, খুব গরমের অবস্থা হচ্ছে জাহান্নামের আগুনের তাপ, খুব রৌদ্রের অবস্থা হচ্ছে জাহান্নামের ভাপ। ফাস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম এই ভাবকে, এই তাপকে সহ্য করতে না পেরে তার প্রতিপালকের কাছে অভিযোগ করেছিল। ফাকালাত, জাহান্নাম বলেছিল, রব্বি আকালা বাজিবাজা, হে আমার প্রতিপালক, আমার জাহান্নামের কিছু অংশকে ধরে খাচ্ছে। একদিকের আগুন আর একদিকের আগুনকে ঝাপটা মেরে ধরে খাচ্ছে। আপনার একটু দয়া হলে আমার ভিতরের এই ভাব তাপকে একটু লাঘব হালকা করে দিতেন। ফাউদেন আলাহা, জাহান্নামের এই অভিযোগ মেনে নেওয়া হলো। বেনাফসাইন, দুইটি শ্বাস দিয়ে, নাফসিন ফিসশিতায়ে ও নাফসিন ফিসসাইফে, গরমের সময় এক শ্বাস আর ঠান্ডার সময় এক শ্বাস। অর্থ এমন হতে পারে, যখন শ্বাস ছাড়বে তখন পৃথিবী 6 মাস গরম থাকবে, যখন শ্বাস ধরবে তখন পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে।
এর অর্থ এমন হতে পারে, জাহান্নামের গরম এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবী 6 মাস গরম থাকবে, ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে, এমন হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যা বলছিলাম তাতে বলছিলাম জাহান্নামের তাপের কথা। তাতে বলছিলাম যখন রৌদ্র খুব বেশি হবে, ভাপ তাপ খুব বেশি হবে, তখন মানুষ জোহরের সালাত একটু দেরি করে পড়বে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাতে আমরা ধরে নিতে পারি যে গরমের দিনে জোহরের সালাত 12:30, 1:45, 1টার দিকে পড়বে, আর ঠান্ডার দিনে জোহরের সালাত 12:15, 12:30, 12:10, 20 এরকম সময়ে পড়বে। এটাই হবে জোহরের সালাতের জন্য প্রথম সময়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিল আসরা ওয়াশ শামসু মুরতাফিআতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের সালাত আদায় করতেন, তখন সূর্য থাকতো উপরে, তখন সূর্য থাকতো একেবারে পূর্ণ জীবিত, পুরো তাপ দিতে পারে, পূর্ণ দেখা যায়, অনেক উপরে আছে। এই সময়ে তিনি আসরের সালাত আদায় করতেন। তিনি বলেন, ফায়াযহাবু যাহিবু ইলাল আওয়াদি, মানুষ সালাত আদায় করার পরে তার গ্রামের বাড়িতে চলে যেত। অশামসু হায়াতুন, তখনও সূর্য জীবিত, ভালো আলো দিতে পারে। অবাদুল আওয়ালি আলা আরবাআতে আমিয়ালিন আও নাহাবিহি, কতগুলো আওয়ালি বসবাস এলাকা ছিল মদিনা থেকে 4 মাইল দূরে বা 4 মাইলের কাছাকাছি দূরে। তাহলে 4 মাইল সমান হয় 6 কিলো। 6 কিলো পথ হেঁটে যাওয়ার পরেও সূর্য জীবিত আছে অনেক উপরে, তার মানে এখনো 2-3 কিলো হেঁটে যাওয়া যাবে। ধরে নেওয়া যায় আসরের সালাতের পরে 7-8 কিলো 9 কিলো পথ হেঁটে যাবে সূর্য ডুবতে ডুবতে। তাহলে আসরের সালাত কখন আদায় করতে হবে তা আমরা অনুমান করছি হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, এ ব্যাপারে আমরা সালাত নির্ধারিত সময়ে আদায় করার জন্য অনুরোধ জানাচ্ছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিলকা সালাতুল মুনাফিক, ওই সালাত হচ্ছে মুনাফিকের সালাত, ওই সালাত হচ্ছে মুনাফিকের সালাত, ওই সালাত হচ্ছে মুনাফিকের সালাত। এজলিসু, বসে আছে, বসে আছে, বসে আছে। এরকুবু শামসা, সূর্য অপেক্ষা করছে, সূর্য ঢলে যাওয়ার, ডুবে যাওয়ার অপেক্ষা করছে। অকানাত বাইনা কারনাই শয়তানে, ইতিমধ্যে সূর্য চলে গেছে শয়তানের 2 সিংহের মাঝে। ইতিমধ্যে সূর্য চলে গেছে শয়তানের 2 সিংহের মাঝে। ইতিমধ্যে সূর্য চলে গেছে শয়তানের 2 সিংহের মাঝে। যখন সূর্য ডুবতে যায় তখন শয়তান তার 2 সিংকে সূর্যের সাথে লাগিয়ে দেয়। সূর্য যখন উঠতে যায় তখন শয়তান তার 2 সিংকে সূর্যের সাথে লাগিয়ে দেয়। ওই সময়ে যত মানুষ সালাত আদায় করে তাদের ব্যাপারে শয়তান বলে, এ আমার ইবাদত চলছে, আমার ইবাদত চলছে, এ দেখো আমার ইবাদত চলছে। ওই সালাত হলো মুনাফিকের সালাত, ওই সালাত হলো মুনাফিকের সালাত। যে সালাত আদায় করার জন্য অপেক্ষা করে আর সূর্য চলে যায়, ডুবার অপেক্ষায় থাকে, শয়তানের 2 সিংহের মাঝে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকামা, এবার লোকটি দাঁড়ালো, ফানাকার আরবান, 4টা ঠকর মারলো, পাখির ঠকর মারার মতো 4টা ঠকর মারলো। আসরের সালাত আদায় করলো পাখির ঠকর মারার মতো।
লা ইয়াযকুরুল্লাহা ফিহা ইল্লা কালিলান, তাতে আল্লাহকে বেশি ডাকতে পারলো না, অল্প ডাকলো। আবার পাখির ঠকর মারা করে সালাত আদায় করলো, 4টা ঠকর মারলো। হাদিস বুখারী মুসলিম। বুঝতে পারছেন মুনাফিকের সালাত। সম্মানিত দিনী ভাই বোন, বুঝতে পারছেন মুনাফিকের সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকাল সালাতিন, সবচেয়ে ভারী সালাত মুনাফিকের উপরে সালাতুল ফজরে ও সালাতুল ইশায়ে, ফজরের সালাত আর এশার সালাত, এই 2টি সালাত হচ্ছে মুনাফিকের উপরে সবচেয়ে ভারী সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আদরাকা আর বাইনা সালাতান ফাইদরিকুত তাকবীরাতাল উলা, কেউ যদি 40 দিন সালাত আদায় করে তাতে তাকবীরে তাহারিমা পায়। কেউ যদি 40 দিন সালাত আদায় করে তাতে সালাত যখন শুরু হয় তখনই উপস্থিত থাকে। ধারাবাহিক 40 দিন যদি প্রথম তাকবীরে উপস্থিত থাকতে পারে তাহলে কুতিবা লাহু বারাতানে, তার জন্য 2টি মুক্ত ঘোষণা করা হবে। একটি মুক্ত তালিকা হচ্ছে যে মুনাফিকের নাম থেকে তার নাম কেটে দেওয়া হবে, তার নাম মুনাফিকের তালিকায় থাকবে না। 2, জাহান্নামের তালিকায় তার নাম থাকবে না, জাহান্নামের তালিকা থেকে তার নাম কেটে দেওয়া হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মুনাফিকের সালাত। আসরের সালাত দেরি করে আদায় করা মুনাফিকের সালাত। এশার সালাত এবং ফজরের সালাতে উপস্থিত না হওয়া হচ্ছে মুনাফিকি চিহ্ন। মানুষ যদি তাকবীরে তাহারিমা পায় 40 দিন তাহলে তাকে মুনাফিকের তালিকা থেকে কেটে দেওয়া হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি বিবেচনা করে বিশেষভাবে আসরের সালাতকে নির্ধারিত সময়ে আদায় করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুলু আল্লাযী তাফুতুহু সালাতুল আসরে ফাকান্নামা ওয়াতিরা আহলুহু ওয়া মালুহু, মানুষ যার আসরের সালাত ছুটে গেল তার অর্থ সম্পদ, বাড়ি ঘর, আহল পরিবার সব ধ্বংস হয়ে গেল। আসরের সালাত। হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আসরের সালাত ছুটে গেল তার অর্থ সম্পদ, আহল পরিবার সব ধ্বংস হয়ে গেল। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাল আসরে ফাকাদ হাবিতা আমালুহু, কোন মানুষ যদি আসরের সালাত ছেড়ে দেয় তাহলে তার সব আমল ধ্বংস হয়ে গেল। হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতাল বারদাইন দাখালাল জান্নাহ, কেউ যদি আসরের সালাতকে ঠিকমতো আদায় করতে পারে, ফজরের সালাতকে ঠিকমতো আদায় করতে পারে, তাহলে ও জান্নাতে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাই ইয়ালজার রাজুলু আহাদুন সাল্লা কাবলা তুলুই শামসি ওয়া কাবলা গুরুবিহা, মানুষ যদি আসরের সালাতকে ঠিকমতো আদায় করতে পারে, মানুষ যদি ফজরের সালাতকে ঠিকমতো আদায় করতে পারে, সে কখনো জাহান্নামে যাবে না, সে কোনোদিনই জাহান্নামে যাবে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামাল খান্দাকে, খন্দকের যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হাবাসুনা আন সালাতিল উস্তা সালাতিল আসরে, মুশরিকেরা, ইহুদিরা আমাদেরকে আসরের সালাত ঠিক সময়ে আদায় করতে দেয়নি। ইহুদিরা, মুশরিকেরা আমাদেরকে আসরের সালাত ঠিক সময়ে আদায় করতে দেয়নি।
মালা আল্লাহ বুয়ুতাহুম কুবুরাহুম নারা, আল্লাহ তুমি ওদের কবরকে, আল্লাহ তুমি ওদের বাড়ি ঘরকে আগুন দিয়ে পূর্ণ করে দাও। হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময়ে মানুষের ধ্বংস কামনা করতেন। যখন আপনি মানুষের জুলুম সহ্য করতে পারছেন না, খুব জুলুম অত্যাচার করছে, তখন তার ধ্বংস কামনা করতে হবে, একথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, যারা জুলুম করছে বলে মনে করবেন তার ধ্বংস কামনা করতে পারেন, তবে আমি বলে আসছি তার হেদায়েত কামনা আগে করেন। যদি মনে করেন যে আল্লাহ যদি তাকে হেদায়েত না করে তাহলে আল্লাহ তাকে ধ্বংস করুক, একথাই ঠিক। তাহলে আপনি ঠিক মতো বাঁচবেন, ঠিক মতো আপনার কাজ করতে পারবেন। জালেমকে তার জুলুম থেকে ঠেকানোর চেষ্টা করতে হবে, সম্ভব না হলে তার ধ্বংসের কামনা করতে হবে। বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধের দিন মাগরিবের পরে বলেছিলেন, আল্লাহ ওদেরকে তুমি ধ্বংস করো, ওদেরকে তুমি ধ্বংস করো, ওরা আমাকে আসরের সালাত ঠিক সময়ে আদায় করতে দেয়নি। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি সবার জন্য অতীব গুরুত্বপূর্ণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি সুবহা ফাতানসারিফুন নিসাউ মুতালাফিয়াতিন বিমুরুতিহিন্না মা ইউরাফনা মিনাল গালাসে। মহিলারা ফজরের সালাত আদায় করে বাড়ি চলে যেত, অন্ধকারে সালাত আদায় করে যেত মর্মে তাদেরকে চিনা যেত না যে কে কোন মহিলা। তবে তারা চাদর গায়ে দিয়ে আসতো, চাদর গায়ে দিয়ে জামাতে সালাত আদায় করার পরে চলে যেত, তাদেরকে চিনা যেত না কে কোন মহিলা। হাদিস বুখারী মুসলিম। যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহিলারা 5 ওয়াক্ত সালাতে মসজিদে যেতে পারে, 5 ওয়াক্ত সালাত তারা বাড়িতে আদায় করবে, এইটা ভালো। 5 ওয়াক্ত সালাতে তারা মসজিদে যেতে পারে, জুমার সালাতে মসজিদে যাওয়া ভালো, ঈদের সালাতে যেতে বাধ্য, যেতেই হবে। জায়গা না থাকলে মাঠে পড়বে, জমিতে পড়বে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসে মহিলারা কিভাবে সালাত আদায় করতে যেত তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া যায়েদ ইবনে সাবিত তাসাহারা। আল্লাহর নবী এবং যায়েদ ইবনে সাবিত দুইজন মিলে সাহারি খেতেন, দুইজন মিলে সাহারি খেলেন। ফালাম্মা ফারাগা মিন সুহুরিহিমা, যখন তারা দুইজন সাহারি থেকে অবসর হলেন, কামা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা সালাহ ফাসাল্লা, আল্লাহ রাসূল সালাত আদায় করতে চলে গেলেন, সালাত আদায় করলেন। ফাকুলনা লি আনাসিন, তখন আমরা আনাসকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আনাস, আপনি একটু বলেন তো, কাম কানা বাইনা ফারাগেহিমা মিন সুহুরিহিমা ও দুখুলিহিমা ফিস সালাহ, তাদের সাহারি থেকে অবসর হওয়া আর সালাতের মধ্যে ঢুকে যাওয়া, এই দুইটার মধ্যে কতটুকু ব্যবধান হতে পারে? সাহারি খাওয়ার পরে সালাতের সময় আরম্ভ হতে কতটুকু সময় হতে পারে, এইটুকু একটু বলেন তো। তখন তিনি বলছেন, কাদরা মায়াকরাও আল খামসিনা, অনুমান 50 আয়াত পড়া যাবে। তখন তো আর ঘড়ি নাই যে 5-10 মিনিট 20 মিনিট বলা যাবে, অনুমান 50 আয়াত পড়া যাবে সাহারির মাঝে আর সালাত আরম্ভের মাঝে, সাহারির মাঝে আর ফজরের আজানের মাঝে। অনুমান করা যায় 5 মিনিট 7 মিনিট 10 মিনিট এরকম। অত আগে সাহারি খাওয়া ভালো হবে না, সাহারি খেয়ে ঘুমাতে হবে না, সাহারি খেয়ে সালাতে যেতে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম থেকে বোঝা যায়। হাদিস বুখারী মুসলিম। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বললেন, কাইফা কানাত, আবু যার গেফারি
কি হবে? আলাইকা ইউমিতুনা সালাতা আল উমরা আও আলাইকা উমরা ইউমিতুনা সালাতা আইয়ুআখিরুনা আন ওয়াক্তিহা। আবু যার গিফারি, মানুষ যখন নির্ধারিত সময় থেকে সালাতকে দূরে সরিয়ে দিবে তখন তোমরা কি করবে? তখন জনগণের কি হবে? আবু যার গিফারি বলো, আবু যার গিফারি বলো, নেতারা যখন সালাতকে নির্ধারিত সময় থেকে দূরে সরিয়ে দিবে তখন কি হবে? ফামা তা'মুরুনি, বলেন কি করতে হবে আপনি বলেন। মানুষ যদি নির্ধারিত সময়ে সালাত আদায় না করে তাহলে কি করব আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু যার সাল্লি সালাতা লিওয়াক্তিহা, নির্ধারিত সময়ে তুমি সালাত আদায় করে নাও, বাড়িতে করো, যেখানে সম্ভব তুমি নির্ধারিত সময়ে সালাত আদায় করে নাও। ফাইন আদরাকতাহা মাহুম, এবার যদি আবার ওই সময়টা পেয়ে যাও তাদের সাথে, ফাসাল্লি, তাহলে তাদের সাথেও পড়তে পারো। ফাইনালাকা নাফিলা, তাদের সাথে পড়লে এইটা তোমার নফল হয়ে যাবে, তাদের সাথে পড়লে এটা তোমার নফল হয়ে যাবে, তাদের সাথে পড়লে এটা তোমার নফল হয়ে যাবে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অত্র হাদিস পেশ করে পৃথিবীর সকল দিনী মুসলিম ভাই বোনকে বলছি, বিশেষভাবে যারা আসরের সালাত দেরি করে আদায় করছে, যারা ফজরের সালাত দেরি করে আদায় করছে, তাদের সাথে সালাত আদায় করবেন না। নিজে বাড়িতে বা যেখানে সম্ভব নির্ধারিত সময়ে সালাত আদায় করে নেবেন। তারপরে ইচ্ছা করলে তাদের সাথে পড়তেও পারেন, নাও পড়তে পারেন, পড়লে নফল হবে, না পড়লে কোনো সমস্যা নেই। অতএব নির্ধারিত সময়ে সালাত আদায় করতেই হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরো আপনাকে বলছি, নির্ধারিত সময়ে যদি মানুষ সালাত আদায় না করে তাহলে আপনি কি করবেন তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। কিয়ামত পর্যন্ত এই নীতি বলবৎ থাকবে। অতএব পৃথিবীর সকল দিনী মুসলিম ভাই বোনকে বলছি, যখন আপনারা দেখবেন যে মানুষ, নেতারা, এক শ্রেণীর আলেম ওলামারা সালাতকে নির্ধারিত সময়ে আদায় করছে না, তখন আপনি নির্ধারিত সময়ে সালাত আদায় করে নেবেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে আন্তরিকভাবে নির্ধারিত সময়ে সালাত আদায় করার জন্য অনুরোধ জানাচ্ছি। নির্ধারিত সময়ে সালাত আদায় করার বিষয়টি আমরা সামনের জুমায় আরো বিস্তারিত বলবো। তারপরে ধারাবাহিক আলোচনা আসবে সালাতের ওপরে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে বাইতুল হামদ জামে মসজিদে নিয়মিত উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়ে বলেছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা অবগত আছেন, নেবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অধীনে এই দেশে দিনই বড় বড় ইসলামী কাজ হয়ে আসছে। তার এদেশে দুইটি বড় বড় প্রতিষ্ঠান প্রচলিত হয়ে আসছে। তার একটি চলছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, কবা, রাজশাহী, যা ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা আপনারা নিজে দেখছেন। আরেকটি বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। এছাড়াও তারা নিয়মিত চট্টগ্রামে আপনাদের যারা রোহিঙ্গারা অবস্থান করছে সেখানে তাদের জন্য টিউবওয়েল, আপনার মসজিদ, পায়খানার ব্যবস্থা অনেক কিছু করেছে। সাথে সাথে 3টি মসজিদ এবং 2টি মক্তব পরিচালনা করে আসছে। এছাড়াও প্রায় 535 জন এতিম ও অসহায় ছেলে মেয়ের লালন পালন করে, আংশিক ও পূর্ণ। তাতে 115 জন এতিমের লালন পালন করে। এছাড়াও অসহায় মানুষের সহযোগিতা করে থাকে। এছাড়াও নেবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অধীনে চলে একটি মাসিক পত্রিকা আল ইতিসাম পত্রিকা। এছাড়াও নেবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অধীনে চলে একটি অনলাইন
চ্যানেল টিভি আল ইতিসাম টিভি, যার প্রশ্ন উত্তর এবং আলোচনা আপনারা নিয়মিত অবগত হচ্ছেন। এছাড়াও এই মাসেই আরম্ভ হবে নেবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি প্রেসের ব্যবস্থা, যা এখানেই অবস্থান করবে বলে আমরা আশাবাদী। এছাড়াও এর অধীনে অনেক বই পুস্তক ছাপছে, যা আপনারা অবগত আছেন। মর্মে কে কি করছে এই দিকে লক্ষ্য না করে, কিছু করলে মানুষে কিছু বলে, আপনি ফেরেশতার মতো হয়ে কাজ করবেন, কেউ কিছু বলবে না, এইটা আপনি মনে করছেন কেন? আর আপনি অত কষ্ট পান কেন? আমি আল্লাহর রহমতে কোনোদিন কষ্ট তেমন মনে করি না। কাছের লোক যখন কিছু করে তখন একটু একটু বেশি খারাপ লাগে, এই যা। অনেক সময় এরকম অবাক লাগে কেমনে সাজে তার জন্য। তবে মানুষই তো করবে, এমন কাজ তো পশু প্রাণী করবে না, মানুষই করতে পারে, এই কথা বলে আমি নিজেকে সান্ত্বনা দিয়ে থাকি। সম্মানিত দিনী ভাই বোন, আমি 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় বলেছি, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা কাঁঠাল গাছের নিচে আমি বলেছি আমার হাতে টাকা নেই, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4:30-5টার সময় আমি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া বাবা রাজশাহী মাঠে বলেছি আমার হাতে টাকা নেই, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। আপনি মনে রাখবেন, পৃথিবীর কোন দুর্বল অপশক্তি এই কাজকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমার সাহস মাত্র দুইটি। একটি সাহস হচ্ছে আমি 10 পয়সার ক্ষতি করি না। আমি একজন নিঃস্ব অসহায় মানুষ, আল্লাহর একমাত্র সাহায্য নিয়ে চলি। আল্লাহ আমাকে সাহায্য করেন, এটা আমার বিশ্বাস। আমি খুব অসহায় নিঃস্ব মানুষ, আমি অসহায় নিঃস্ব মানুষ। আমি কোনো শক্তি দিয়ে মানুষের মোকাবেলা করতে পারি না। আমি শুধু এটুকু বিশ্বাস রাখি, আল্লাহ আমাকে সাহায্য করেন। তাই আমি আপনাদেরকে বলি, একটু বেশি বেশি দোয়া করবে। আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। আর যারা জামিয়া সালাফের পিছনে কাজ করছে তুমি তাদেরকে সাহায্য করো, যারা বিরোধিতা করছে তাদেরকে ধ্বংস করো, নইলে তাদেরকে সঠিক পথ দেখাও। সম্মানিত দিনী ভাই বোন, এইটুকু দোয়া করার জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে জোরালোভাবে দাবি জানাই। আপনারা আমার দিনী ভাই বোন, আপনারা এই কাজে অংশগ্রহণ করবেন। জামিয়া সালাফের পক্ষ থেকে যেসব কাজগুলি হচ্ছে, নেবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন সরকার অনুমোদিত ফাউন্ডেশন, এর অধীনে যত কাজ হচ্ছে কাজগুলিকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আপনারা আমার দিনী ভাই বোন, আপনি আপনার ভাইকে, বোনকে, খালাকে, ফুফুকে, আত্মীয় স্বজনকে আপনি জামিয়া সালাফের কথা বলবেন, সার্বিক কাজে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাবেন। জুমার দিন অল্প পয়সা হলেও সাথে নিয়ে আসবেন। ছাত্র, শিক্ষক, এলাকাবাসী, দেশবাসী সকল দিনী ভাই বোনকে আমি দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাই। সবসময় বলে থাকি, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান। কোন ইবাদত আপনার অত সাহায্য করতে পারবে না, দান যত আপনাকে সাহায্য সহযোগিতা করতে পারবে বিপদের সময়। সম্মানিত দিনী ভাই বোন, কাজেই আমরা আপনাদেরকে এই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া বাবা রাজশাহীর বাইতুল হাম জামে মসজিদের নিয়মিত জুমার খুতবা উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে সাথে নিয়ে এসে এই খুতবাগুলি শুনে আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তুমি আমাদের এই দাবি ও দাওয়া কবুল করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদেরকে এই জামিয়া সালাফিয়াতে নিয়মিত সার্বিক খিদমতে সহযোগিতা ও জড়িয়ে থাকা তৌফিক দান করো। তুমি আমাদেরকে তোমার খাস রহমতের মাধ্যমে কবুল করো। তোমার দরবারে এই জোরালো দাবি, দাওয়া, দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।